আমার শখ করে হাসপাতালে নিয়ে গেছে যাতে সন্তানের ব্যথাটা কম হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার এমন ভাবে সুন্নতে খাতনা করেছে ছেলেটার জ্ঞান আর ফেরে নাই। কয়েক ঘন্টা পরে ছেলেটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মা কপাল থাপড়াইতেছে আর কান্না করে আর দেখে বলে, আল্লাহ এটা কি করলা? এই ডাক্তার নামের কসাইরা আমার সন্তানের সাথে এমন আচরণ কেন করলো? মা পাগল হয়ে গেছে। মা জানি নারী সেরা ধনটা কত দামি, কথা কোন ঠিক কি না? বাবা কান্নাকাটি করে। এই যে কয়েকদিন আগে আইমান নামের একটা ছেলে সুন্নতি খাতনা করতে গিয়ে মারা গেল, আবার আর একটা ছেলে আজকে মারা গেছে। এই যে দেখেন, আগে যে গ্রাম অঞ্চলের যে সমস্ত বাবাজিরা সুন্নতি খাতনা করায় দিত, এরাই হলো ভালো। গল্প করতে করতে আস্তে করে মাথা গোনা কাটে দেয়, টেরি পাওয়া যায় না। পিঁপড়ে কামড়ের মতো বোঝা যায়। যে কাঁদতে চায় ওরা আবার বলে, কাঁদিস না, পুরোটা কেটে দেব। তখন আবার কান্দা বন্ধ করে, কথা কন হাসে না, কথা সত্য না মিথ্যা? ওরাই ভালো। এজন্য বেশি ভাব দেখায় হাসপাতালে নিয়ে যাবেন না। ওরাও বেশি মশান নিবার যায়, কুলেবার পারে না, বাচ্চাটা মারা যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য সুন্নতি খাতনা আগেকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা গ্রামে গ্রামে এসে করতো, এই পদ্ধতিটাই ভালো, কথা কন ঠিক কিনা? এখন বেশি আপডেট পদ্ধতিতে বাড়াইতে গিয়া সুন্নতি খাতনার মতো ছোট্টখাটো একটা অপারেশন করতে গিয়া একটা সন্তান হারাই যাচ্ছে, মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। আর এই মা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে ছেলের এই সমস্যা, ও সমস্যা, ওজন বেশি, তাহলে অন্য কারণে মারা যাবে। তাই বলে ওই জায়গায় যা অপারেশন করতে গিয়ে কেন মারা গেল, কথা কন ঠিক কিনা? অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটির কারণে বাচ্চাটা মারা যেতে পারে। যাই হোক, সমাজে যে কোনো একটা ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এগুলো সংশোধন হয়ে যাবে। আর প্রত্যেকটা অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন ভূমিকা পালন করা লাগবে। না হলে নারীসিরা ধনগুলো হারায়া এই মায়ের মতো পাগলি হয়ে কপাল থাপড়াবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলেও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বান্দার মতো বলে, বাবা টাকা দেন, ব্যবসা করব। বাবা তখন ডেকে বলে, আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে। এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা আছে। বাধা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাসর বান্দা, ডেকে বলে, আব্বা আমারে ঠিকানা বলে দেন, আমি যাবই। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো, ছাড়বাই না, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজরের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা, তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে। পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন। পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমানে হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝর্ণার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখ একটা মুরব্বী বসে আছে, মুরব্বী বলে, বাবা এদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল। শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্রই ঘুম চলে আসছে।
বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মেরেছে, কামড় দিয়েছে। এইবারে মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করার পর এক কোপে সাপটাকে দুই টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমানে হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমানে হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনার পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমানে হাকিম আগে জানিয়ে দিয়েছে, ওই মুরব্বী যদি তোমার সাথে পথ চলতে চাই মুরব্বীকে সঙ্গে নিবা। এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে মুরব্বী চলে গেল ওই জনবসতি এলাকায়। যায় যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সব চাইতে বড় বক্তা, সব চাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটে আছে। আল্লাহর বান্দার চেহারাটা, দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো। কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এজন্য বাজান কুমার দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে বয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না?